আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনার বা আমরা যারা আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করি এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু নিবন্ধিত হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোনটা অটো রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা এখনও আনঅফিসিয়াল অবস্থায় আছে কিনা। তো চেক করার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তো আমরা জানি যে 2025 সালে যে ফোনগুলো ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত যে ফোনগুলো আমরা আনঅফিসিয়ালগুলো বাই করছি বা সেল করছি সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। এবং 2026 সাল 1 তারিখের পর থেকে আমরা যে আনঅফিসিয়াল ফোনগুলো বাই বা সেল করব সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যানুয়ালি কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে A to Z ক্লিয়ার হতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আমরা চেক করব আনঅফিসিয়াল যে ফোনগুলো ছিল সেগুলো অফিসিয়াল বা অটোমেটিক নিবন্ধিত হয়েছে কিনা, ঠিক আছে। এটা চেক করার জন্য অবশ্যই আপনার ফোন থেকে ডায়াল প্যাড যে রয়েছে ডায়াল প্যাডটা ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনার কাজ হবে যে আপনার ফোনের যে IMEI নাম্বারটা যে রয়েছে সেই নাম্বার কীভাবে বার করবেন আপনারা হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না, ঠিক আছে। তো IMEI নাম্বার বার করার জন্য প্রথমে *#06# ডায়াল করার সাথে সাথে আপনার ফোনের যে IMEI নাম্বার যে রয়েছে সেটা বার হবে। এখান থেকে আপনারা প্রথমে থাকবে 1, তারপরে 2, অর্থাৎ দুইটা IMEI নাম্বার থাকবে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে 2 নাম্বারটা যে রয়েছে গ্রামীণ সিমের, এটা আমি কপি করে নিলাম। এরপর সরাসরি আমি আবারও ডায়াল প্যাডে থাকবো, এখান থেকে একটা কোড ডায়াল করব। এই কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখে দেখে টাইপ করে নেবেন। তো এখানে আমি বলে দিচ্ছি *16161#। এরপর আপনারা যে সিমের IMEI নাম্বারটা কপি করছেন জাস্ট ওই সিমে ডায়াল করবেন। এই যে ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 নম্বরে স্ট্যাটাস এবং 2 নম্বরে রেজিস্টার, অর্থাৎ আমার যে ফোনটা রয়েছে এটা কিন্তু অটোমেটিক কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। তার কারণ এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন রেজিস্টার মানে এখানে কি রেজিস্টার মানে যদি আমি 2 নম্বর অপশনে ক্লিক করে যে NID নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দিয়ে সেন্ড করি তাহলে কিন্তু আমার রেজিস্ট্রেশন বাতিল হবে। তো যেহেতু আমরা এখানে চেক করব যে আমাদের আনঅফিসিয়াল ফোনগুলো কি অফিসিয়াল হয়েছে কিনা, এর জন্য আমি এখান থেকে স্ট্যাটাস চেক করব। এর জন্য 1 টাইপ করে সেন্ড অপশনে ক্লিক করব। এখন 1 টাইপ করলাম, জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি ইনপুট 15 ডিজিট MEI নাম্বার, অর্থাৎ এখানে আমার যে ফোনের যে MEI নাম্বারটা ছিল জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে, একটু পরে কিন্তু মেসেজ চলে আসবে, একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু চলে আসলো, জাস্ট এখান থেকে ক্লিক করলাম মেসেজের উপর। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে আমার MEI নাম্বারটা এখানে শো করতেছে এবং নিচে লেখা রয়েছে সিস্টেমে নিবন্ধিত রয়েছে, অর্থাৎ আমার ফোনটা যে রয়েছে এটা কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি কিন্তু এই ফোনটা আনঅফিসিয়াল কিনেছিলাম 31শে ডিসেম্বরের আগে, অর্থাৎ আমি 2025 সালে কিনেছিলাম, ঠিক আছে। তো যেহেতু তাদের লাস্ট ডেট ছিল 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারির পর থেকে কিন্তু আনঅফিসিয়াল ফোনগুলো কিনলে বা বাই করলে সেল করলে এগুলো কিন্তু অটোমেটিক আপনার রেজিস্ট্রেশন হবে না, এগুলো ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো এই সিস্টেম কিন্তু চালু করছে, আমরা কম বেশি সবাই জানি। তো এখন কিন্তু আমরা চেক করলাম যে আমার যে হাতে থাকা আনঅফিসিয়াল ফোনগুলো ছিল সেগুলো অটো নিবন্ধন হয়েছে কিনা। তো যাদের ফোনগুলো 2025 সালের কেনা বা 31শে ডিসেম্বরের আগে সে ফোনগুলো কিন্তু অটোমেটিক নিবন্ধন হয়ে গেছে। আর যারা আজকে অর্থাৎ 1 তারিখ কিন্তু আজকে জানুয়ারি মাসের, ঠিক আছে। তো আজ থেকে আপনারা যে ফোনগুলো কিনবেন আনঅফিসিয়াল যে সিমগুলোতে এখনও সিম ইনপুট করা হয় নাই ওই ফোনগুলো কিন্তু আপনার অটো নিবন্ধন হবে না, ওগুলো কিন্তু ম্যানুয়ালি রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে। কীভাবে করবেন, জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন, করতে পারেন BTRC গভর্নমেন্ট govt.bd এটা লিখে সার্চ করতে পারেন, অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এখনও কিন্তু সার্ভারে চালু হয়নি, এই জন্য ভিডিওতে দেখাতে পারতেছি না যে কীভাবে আপনার যে আনঅফিসিয়াল যে ফোনগুলো রয়েছে সেগুলো নিবন্ধন করবেন যারা মানে 1 তারিখের পর থেকে কিনবেন, ঠিক আছে, অর্থাৎ 2026 সালে। একদম ক্লিয়ার কথা, এক কথায় শেষ। আপনারা যারা 2025 সালে আনঅফিসিয়াল ফোনগুলো ব্যবহার করছেন সেগুলো কিন্তু
অটোমেটিক কিন্তু নিবন্ধন হয়ে গেছে বা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর আজ থেকে বা এখন থেকে যারা আনঅফিসিয়াল ফোনগুলো কিনবেন এগুলো কিন্তু নিবন্ধন ম্যানুয়ালি করতে হবে, অর্থাৎ নিজে থেকে করতে হবে, নিজের এনআইডি কার্ড বা যাবতীয় ডকুমেন্টগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো যখন নিবন্ধন চালু হবে অনলাইনে কিংবা অফলাইনে বা মেসেজের মাধ্যমে, তখন আমি ভিডিও তৈরি করে দিয়ে দেবো। তো এখন আপনারা রিভাইজ চেক করতে পারেন যদি আগে আপনার আনঅফিসিয়াল ফোন ছিল বা এখন অফিসিয়াল হয়েছে কিনা। ঠিক আছে, এটা হলো ভিডিওর টপিক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।